আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাওয়ার ফ্যাক্টর নিয়ে। তো পাওয়ার ফ্যাক্টর মূলত জিনিসটা কি, কেউ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন, সবাই জিজ্ঞেস করে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা আসলে কি। পিএফ, পাওয়ার ফ্যাক্টর। তো এক কথায় আমরা ম্যাক্সিমাম অনেকে এইভাবে অ্যান্সার দিই যে কোনো একটা লাইনের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এবং লাইনের যে ভোল্টেজ, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল, তার কস থিটার মানটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। যে সংখ্যাটাকে এভাবেও দেওয়া যায়। আবার যদি কাউকে সুন্দর করে আমরা বুঝাইতে যাই যে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা আসলে কী, তাহলে তার সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? একটা সিস্টেমের আমার যে রিয়েল পাওয়ার এবং ওই সিস্টেমের যে অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের যে রেশিও, সেটাকে আমরা বলবো যে পাওয়ার ফ্যাক্টর। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, আমরা একটা সিস্টেম থেকে বা পাওয়ার সেক্টর থেকে যে টোটাল পাওয়ারটা নিয়ে আসি, ওই পাওয়ারের কতটুকু অংশ আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে রিয়েল পাওয়ার। আর টোটাল পাওয়ার তো হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে টোটাল পাওয়ারের কতটুকু অংশ আমরা ইউজ করতেছি সেটাকে আমরা বলবো পাওয়ার ফ্যাক্টর। এখন কেউ জিজ্ঞেস করতে পারে যে রিয়েল পাওয়ারটা আসলে কী, আবার রিয়েক্টিভ পাওয়ারটা কী, অ্যাপারেন্ট পাওয়ারটাই বা কী। তো অ্যাপারেন্ট পাওয়ার মূলত ওইটাই যেটা আমরা টোটাল পাওয়ার নিয়ে আসি পাওয়ার সেক্টর থেকে বা কনজিউম করি। টোটাল পাওয়ারটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে আমার টোটাল পাওয়ার, পিটি। এরপর আসি রিয়েল পাওয়ার আসলে কোনটা। ধরেন আমরা একটা মোটর চালাবো, তো মোটর চালানোর জন্য মোটরের কাজটা কি আসলে? মোটরের কাজ হচ্ছে ঘোরা। তো যেই পাওয়ারটা মোটরটাকে ঘুরাইতে সাহায্য করবে সেই পাওয়ারটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল পাওয়ার। ওকে, মানে যেই পাওয়ারটা আমার মোটরের কাজকে আসলে ঘুরো না, তো মোটরটাকে ঘুরাইতে সাহায্য করবে যেই পাওয়ারটা, সেই পাওয়ারটা হচ্ছে আমার একমাত্র রিয়েল পাওয়ার। এরপর আসি আমরা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। রিয়েক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ারটা আসলে কী? এবার আসি অনেকে এই অ্যান্সারটা নিয়ে কনফিউশন থাকে যে রিয়েক্টিভ পাওয়ারটা আসলে কী। তো আমি যদি একবারে খাঁটি বাংলা ভাষায় বলি যে রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে, ধরেন একটা মোটরকে আপনি চালাবেন, তো মোটরটার কাজ তো ঘোরা, তো ঘোরার জন্য আমার রিয়েল পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমরা। তাহলে রিয়েক্টিভ পাওয়ারটা মোটর কেন নিচ্ছে? তো একটা মোটর ঘোরার জন্য তো ফার্স্টে ওই মোটরের মধ্যে আমার একটা রিয়েক্টিভ পাওয়ার দরকার। কেন রিয়েক্টিভ পাওয়ার দরকার? তো ফার্স্ট অফ অল একটা মোটর ঘোরার জন্য তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার দরকার, বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না করলে তো মোটর ঘুরবে না। তো ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করার জন্য যে পাওয়ারটা দরকার হয়, সেই পাওয়ারটা হচ্ছে মূলত রিয়েক্টিভ পাওয়ার। কোনো একটা সিস্টেমে যদি রিয়েক্টিভ পাওয়ার না থাকে, ওই মোটরটাকে তুমি কখনোই ঘুরাতে পারবে না। তাহলে এইটা হচ্ছে আমার একটা মোটর, এটা হচ্ছে মোটরের শেফ। মোটরের শেফটাকে ঘোরানোর জন্য আমাদের দরকার হচ্ছে রিয়েল পাওয়ার, আর হচ্ছে মোটরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য, এই ফিল্ড ক্রিয়েট করার জন্য আমার দরকার হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। ওকে, যদিও আমি ওয়ার্ডগুলো লিখতে পারি নাই, বাট এটাই মনে রাখবেন যে একটা মোটরকে ঘোরানোর জন্য যে পাওয়ারটা দরকার সেটা হচ্ছে রিয়েল পাওয়ার, এবং ওই মোটরটার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে, ফিল্ড ক্রিয়েট না করলে তো মোটরটা ঘুরবে না, ওই ফিল্ডটা তৈরি করে মূলত রিয়েক্টিভ পাওয়ার। এখন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে আমরা তো সবসময় চাই যে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মানটা সবসময় যেন 0.99 বা যত বেশি হয় তত ভালো, যত বেশি হয় তত ভালো। তাহলে তো পাওয়ার ফ্যাক্টর মান সর্বোচ্চ কত হতে পারে? তো পাওয়ার ফ্যাক্টর মানেই তো বললাম যে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, তো আমি যদি একটা কাজ করি, সিস্টেমের টোটাল যে পাওয়ারটা আমি নিচ্ছি, অ্যাপারেন্ট পাওয়ারটা, ওই পুরোটাকে আমি রিয়েল পাওয়ার হিসেবে যদি দিয়ে দিই, তাহলে তো পাওয়ার ফ্যাক্টর মানটা 1 হয়ে যাবে, কারণ এ উপরে হচ্ছে এ, কাটাকাটি করলে 1, তাই না? তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর 1 হয়ে যেতেছে। তো তো পাওয়ার ফ্যাক্টর 1 হলে আমাদের তো সুবিধা, কারণ সবাই তো বলে যে পাওয়ার ফ্যাক্টর যত বাড়া ইমপ্রুভ করতে হলে আমাদের সিস্টেমের জন্য ভালো, আমাদের কারেন্ট বিল কম দেওয়া লাগে, হ্যাঁ, লস কম হয়। সবাই চাই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে। তো ইমপ্রুভ করতে করতে আমরা এটাকে যদি 1 বানিয়ে ফেলি, কারণ সর্বোচ্চই তো 1, যদি 1 বানিয়ে ফেলি তাহলে কোনো অসুবিধা আছে কিনা বা সুবিধা কী আসলে? তো পাওয়ার ফ্যাক্টর আমরা যদি 1 করে ফেলি, তাহলে আমাদের জন্য আমাদের পেনাল্টি ফি দিতে হবে। আমরা যেখান থেকে বিদ্যুৎ নিয়ে আসছি আর কি, পল্লী বিদ্যুৎ বলি, আরইবি বলি, নেস্কো বলি, আমাদের এখানে পেনাল্টি ফি দিতে হবে। কেন? কারণ পাওয়ার ফ্যাক্টর আমরা যদি 1 বানিয়ে ফেলি, তাহলে সেখানে কিন্তু আর কোনো রিয়েক্টিভ পাওয়ার থাকতেছেই না। তো রিয়েক্টিভ পাওয়ার যদি না থাকে, তাহলে তো আমি যে এই পাওয়ারটাতে যে মোটরটা ঘোরাবো, ওই মোটরের মধ্যে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। তো ম্যাগনেটিক ফিল্ড যদি মোটরে তৈরি না হয়, তাহলে সেই মোটর যদি ঘুরবে না। তাহলে আমাদের সিস্টেমের ব্যালেন্সের জন্য
রিয়েক্টিভ পাওয়ার অবশ্যই রাখা উচিত, তবে অল্প পরিমাণে। তো সেই জন্য আপনারা যদি কোনো বড় ধরনের যে এসটি মোটরগুলো আছে, আমরা তো মোটর দুই ধরনের, একটা হচ্ছে মনে করেন যে এলটি টাইপ মোটর, আর একটা হচ্ছে এসটি টাইপ মোটর, এইচটি। এসটি টাইপ মোটরগুলো মূলত হয় অনেক বড় বড়, ধরেন যে 500 কিলোওয়াট মোটর, হ্যাঁ 1000 কিলোওয়াটের মোটর, বা 1 মেগাওয়াটের মোটর, 2 মেগাওয়াটের মোটর, এগুলো হচ্ছে এসটি মোটর। আর এলটি মোটর কি, যেগুলো আমাদের আর 200 কিলোওয়াট, হ্যাঁ 100 কিলোওয়াট, 75 কিলোওয়াট, এগুলো হচ্ছে এলটি মোটর। তো ইন্ডাস্ট্রিতে আপনি প্রায় সময় দেখবেন যে যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে যখন এসটি মোটরগুলো রান করা হয়, এসটি মোটরগুলো রান করার শুরুতে দেখবেন যে ওটা পাওয়ার ফ্যাক্টরের যে প্যানেলগুলো, মানে পিএফআই ইমপ্রুভমেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেলগুলো বন্ধ রাখা হয়, বন্ধ রেখে কিন্তু এসটি মোটরগুলোকে রান করা হয়। এটার পিছনে রিজনটা কি আসলে? নর্মালি এলটি মোটরগুলো রান করার সময় তো পাওয়ার ফ্যাক্টরটা অন করে দেন রান করে, কিন্তু এসটি মোটরগুলোর ক্ষেত্রে হয় কি, আগে ওরা পিএফআই প্যানেলটা বন্ধ রেখে দেন এসটি মোটরটাকে পাওয়ার দেয়, দেন মোটরটার মধ্যে ধরুন কিছু একটা স্পিড, মোটামুটি মানে একটা 60%, 30% স্পিড চলে আসে, তখন ওরা পিএফআই প্যানেলকে অন করে দেয়। তার আগে কেন অফ রাখে? ওই যে অফ রাখে সেই কারণেই, কারণ একটা এসটি মোটর বিশাল বড় একটা এসটি মোটর, এটার ভিতরে যে শেফটটা আছে তাকে তো ঘুরাইতে হবে, হ্যাঁ, তো তাকে ঘোরানোর জন্য এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড দরকার। এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি নাহলে মোটর তো ঘুরবে না। এই ম্যাগনেটিক আমরা যদি শুরুতেই যদি পিএফআই প্যানেলকে অন করে রাখি, তাহলে সেই রিয়েক্টিভ পাওয়ারটা কমাই ফেলতেছে। তাহলে এত বড় একটা মোটর ঘোরানোর জন্য যেই পরিমাণ ফ্লাক্স দরকার, আপনি যদি পিএফআই প্যানেলটা অন করে রাখেন ওই মুহূর্তটাতে, তাহলে তো সেখানে অল্প পরিমাণ রিয়েক্টিভ পাওয়ার থাকবে, এবং ওই পাওয়ারটা কিন্তু প্রচণ্ড মানে যথেষ্ট পরিমাণে ফ্লাক্স তৈরি হবে না, তো সেটা মোটরটাকে ঘোরাতে পারবে না। তো এই কারণে এসটি মোটরগুলো স্টার্ট করার মুহূর্তেই আপনার হচ্ছে পিএফআই প্যানেলগুলো অফ করে রাখা হয়, এবং রিয়েক্টিভ পাওয়ারটা একটু বেশি দেওয়া হয়, যেন করে মোটরটা যথেষ্ট পরিমাণে ফিল্ড নিয়ে ফিল্ড তৈরি করতে পারে এবং রোটাকে ঘুরাইতে পারে। এরপরে একটা সময় একটা মোটামুটি একটা ভালো মানের স্পিডে চলে আসে 70-80%, তখন আমরা পিএফআই প্যানেলগুলো অন করে দিই, যেন আমাদের কারণ মোটর যখন নো লোড থেকে ফুল লোডে চলে যায়, তখন তো আমার পাওয়ার ফ্যাক্টর মানটা কমে যায়। মোটর যখন নো লোড থেকে ফুল লোডে চলে যায়, তখন আমাদের পাওয়ার ফ্যাক্টর মানটা কী হয়ে যায়, কমে যায়। তো পাওয়ার ফ্যাক্টর কমে গেলে তো আমার হচ্ছে কি কারেন্ট বেশি টানবে, মোটর গরম হয়ে যাবে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা তখন কী করি, আমাদের পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এই প্যানেলগুলোকে আমরা অন করে দিই। ঠিক আছে, তো মূলত পাওয়ার ফ্যাক্টর নিয়ে এই আলোচনা। আর কেউ যদি বিস্তারিত নিয়ে পড়াশোনা করবেন, কারণ পাওয়ার ফ্যাক্টর ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা যেটা করি যে পাওয়ার ফ্যাক্টর আলোচনা করার শুরুতে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখি আর কি। তো ট্রায়াঙ্গেলের যে চিন্তা করতে পারেন যে এইটা হচ্ছে আপনার রিয়েল পাওয়ার, হ্যাঁ রিয়েল পাওয়ার, এবং এটাকে ধরতে পারেন আপনি হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। আর এটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট পাওয়ার। তো রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও হচ্ছে আমার রিয়েল পাওয়ার ফ্যাক্টর। তো এই আপনি এই অ্যাঙ্গেলটাকে বলতে পারেন যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ মূলত এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর একটা ট্রায়াঙ্গেল। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আসলে কীভাবে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয় বা কীভাবে করা হয়, কীভাবে আপনি ক্যাপাসিটর বাছাই করবেন, সেইগুলো দেখাবো আর কি। আজকের ভিডিওতে এইটুকুই। আল্লাহ হাফেজ।